প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী, জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতাকারী ছিলেন মৌলানা ভাসানী। তিনটি মহাকালের তিনি নায়ক। মৌলানা ভাসানী কথা বলে আসলে শেষ করা যাবে না। এখানে আমাদের নজরুল ভাই আছেন, অনেক সময় আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি, আমি বেশি কথা বলবো না। তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত। কে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে না? যে ক্ষমতা চায়, যে অর্থ চায়, যে সুখ সুবিধা চায়, সে তো অন্যায়ের বিরোধিতাকারী হবে না। মৌলানা ভাসানী এগুলো দরকার ছিল না, এগুলো তার প্রয়োজন। তিনি মানুষের সঙ্গে ছিলেন। আমি সর্বশেষ কথাটা বলে, আমি মৌলানা ভাসানীর শ্রদ্ধা জানিয়ে তার ভালোবাসার কথা বলে, আমরা তো এই যে ধানের শীষের কথা আজকে বলছো না, সব থেকে জনপ্রিয় মার্কা কি? ধানের শীষ। তো এখন একটা ধানের শীষে মার্কা নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু কিছু মানুষ এখন উন্মাদ হয়ে গেছে, কারণ তারা জানে যে ধানের শীষ নিতে পারলে জিতে যাবে। এটা কার মার্কা? এটা মৌলানা ভাসানীর ন্যাপের মার্কা ছিল, এবং এটি ভালোবেসে মৌলানা ভাসানী শহীদ জিয়া রহমানকে দিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে 73-তে, নানু ভাই এখানে আমাদেরও সিনিয়র, তার তো 70-তে সেই ইলেকশনটা হয় নাই। সেই ইলেকশনে মার্কা ছিল ন্যাপের ধানের শীষ। আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ ন্যাপ বিএনপির আগে 73-তে। 73-তে যে ইলেকশন হয়েছিল সেখানে ভাসানী ন্যাপের মার্কা কি ছিল? আমরা দেওয়ালে দেওয়ালে চিকার লিখছিলাম, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দেন। তারপরে তো বিএনপির মার্কা, উপযুক্ত মার্কা উপযুক্ত জায়গায় গিয়েছিল। আজকে যেটা আছে, যদি দেশে কোনো কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা ভাবে বা চিন্তা করে, সেটা বিএনপি নিয়ে ভাবে, তারেক রহমান সাহেবকে নিয়ে ভাবে। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে গেলে, যেমন কালকে সারা রাত দেশের মানুষ জেগেছিল,